আসসালামু আলাইকুম। সু- সুখবর, সুসংবাদ। আদ আমার ভিউজার ভাইয়েরা, আমার দর্শক ভাইয়েরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, সবাই টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কোন টপিক নিয়ে কথা বলছি। যে আমাদের সবার প্রিয় নায়ক শাহরুখ খান মিডিয়ার সামনে কেঁদে কেঁদে বিলেন ফারুক সাহেবের জন্য কি বলছে, যে ফারুক সাহেব সিঙ্গাপুর হসপিটালে লেগে দুনিয়ার থেকে চলে গেছে। সময় টেলিভিশনের পর্দায় বলেন, যে কোনো ইন্টারভিউতে বলেন, সবসময় কিন্তু ওনার স্নেহের আমাকে আগলে রাখতেন। উনি বলতেন যে আমার চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। উনি বলতেন, অনেক কথা বলতেন, অনেক স্নেহ করতেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ফারুক ভাই, আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে আমার একটা পোস্টার রিলিজ হলে, একটা ভালো একটা কোনো কিছু রিলিজ হলে অনলাইনে বা কোথাও কিছু দেখলে খুব অ্যাপ্রিসিয়েট করে বলতেন। উনি পার্লামেন্ট মেম্বার হওয়ার পরেও উনি কিন্তু সবসময় যে কোনো একটা পোস্টার, একটা ভালো কাজ, ভালো একটা সিনেমা, ভালো একটা কিছু রিলিজ হলেই কিন্তু উনি খুব অ্যাপ্রিসিয়েট করতেন, প্রশংসায় ভাসাতেন। আর ফারুক ভাইকে আমরা আসলে, ফারুক ভাই যখন প্রথম পার্লামেন্ট মেম্বার হলো, আমরা কিন্তু সবাই, চলচ্চিত্রের মানুষ সবাই আশায় বুক বেঁধেছিলাম এবং ফারুক ভাই সেই দায়িত্বও নিয়েছিলেন। এবং তিনি যতদিন সুস্থ ছিলেন তিনি কিন্তু করে গেছেন। এবং তিনি একটা কথা খুব বলতেন, এরা সবাই আমার প্রাণের মানুষ। তো আমি এবং আমরা, চলচ্চিত্রের যত মানুষ আছে সবাই ছিলেন তার প্রাণের মানুষ। অনেক বড় মনের একজন মানুষ ছিল, সেটা বলার আর অপেক্ষা রাখে। ফারুক ভাই একজন কিংবদন্তি অভিনেতাই নন, শুধু একজন সফল মানুষ। ফারুক একজন সফল রাজনীতিবিদ, একজন সুপারস্টার, কিংবদন্তি একজন মানুষ। ফারুক ভাই কোন ক্ষেত্রে তার বিচরণ নেই। সবচাইতে বড় কথা হচ্ছে, ফারুক ভাই ছিলেন অনেক বড় মনের, অসাধারণ একজন মানুষ। ফারুক ভাইয়ের মৃত্যুর খবর যখন শুনলাম, আসলে আমি সবসময় যখন কিছুদিন পর যখন খবর নিতাম, তখন শুনতাম যে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এই বুঝে চলে আসবে, এই কদিন পরেই আবার দেখা হবে। ছোট ভাই, আমি ফারুক ভাই পার্লামেন্ট মেম্বার হওয়ার পরেও কিন্তু আমার একটা অনুষ্ঠানে যখন গেল, খুব গর্ব করেই বলেছিলাম, এখন গুলশান যেতে অনেক ভালো লাগে। গলা উঁচিয়ে বলতে ভালো লাগে যে আমার বড় ভাই হচ্ছে পার্লামেন্ট মেম্বার। তো ফারুক ভাইকে হারিয়ে শুধু আমি না, গোটা চলচ্চিত্রের মানুষই কিন্তু বিরাট একজন গার্জিয়ানকে হারাল। ফারুক ভাই দীর্ঘদিন কষ্ট করছিলেন এই রোগে শোকে। তার পরিবারও খুব সাফার করেছে, খুব কষ্ট করেছে, ভাবি, বাচ্চারা সবাই। আল্লাহ তাকে শান্তিতে রাখুক, তার পরের জীবন অনেক শান্তির হোক, পরপারে তিনি অনেক শান্তিতে থাকুক। আমরা গোটা দেশের মানুষ ফারুক ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নাসিব করেন। অনেক স্মৃতি হবে না, স্মৃতিচারণের জন্য আসলে দীর্ঘ সময় দরকার। কোনো এক দীর্ঘ সময়ে, কোনো এক দীর্ঘ আলোচনায় শুধু ফারুক ভাইকে নিয়েই কথা বলছে, ছোট্ট সময় সম্ভব। উনি আসলে, ওনাকে মানুষ এত ভালোবাসতেন। উনি আগেই বলেছে যে এত বড় মনের মানুষ ছিল। মিয়া ভাই শব্দটা তো খুব ভালোবাসার একটা ডাক, খুব কাছের একটা ডাক। আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বড় ভাইকে মিয়া ভাই বলি, অনেকাংশেই দেখা যায় যে বড় ভাইকে মিয়া ভাই বলি। সো ফারুক ভাই শুধু এখন থেকে যে তা নাই, যে পার্লামেন্ট মেম্বার হয়েছে, তিনি
যখন নায়ক ছিলেন তখন থেকে কিন্তু তিনি এই আসসালামু চলচ্চিত্রকে অনেক আলাইকুম। আগলে রেখেছেন। তিনি প্রযোজক অ্যাসোসিয়েশনের আমার প্রেসিডেন্ট ছিলেন। দর্শকে ভাইয়েরা ভিউজার সবসময় কিন্তু তিনি আগলে রেখেছেন ভাইয়েরা সবাইকে। আপনারা সবই তো সবাই তাকে দেখেছেন এত ভালোবাসতো, সবই ভালোবেসে শুনেছেন বড় ভাই বলে, মিয়া ভাই বলে আমাদের ডাকতো। নায়ক শাহরুখ পরবারে খান অনেক শান্তিতে থাকুক, অনেক বললো আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বিস্তারিত আমি সবার কাছে এই দোয়াই চাইব এবং তার খবর পরিবারকে আপনারা এই শোক সইবার শক্তি দেন। মেসেজের মাধ্যমে জানাই দিবেন। এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করে দেবেন, সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, যে তারা যে ভিউজার গিয়ে ভাই বোনেরা নতুন এই ভিডিওটা দেখছেন দেখার আগে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিলে এবং লাইক করে দিলে ভাইয়ারা বোনেরা আপনারা টাকা খরচ হয় না, না না আমিও খুশি হব ও আমার মনটাও পান পান হয়ে জুড়ে যাবে। এবারের মতন আমি বিদায় নিচ্ছি। যে আসসালামু আলাইকুম।